Dear student, I hope that you are nice by the mercy of Allah. I am also fine. Today I am going to teach you an important topic for the student who are in degree class and honors class. আজকের ভিডিও তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ডিগ্রি এবং যারা অনার্স ক্লাসে রয়েছে যাদের ইংরেজি কম্পালসারি 100 নম্বর রয়েছে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং যারা উইক the student who are weak in English, I will make my class very easy for them. যারা দুর্বল রয়েছে তাদের জন্য আমি খুব সহজ করে দিব। So let's start. চলো আমরা এটা আরম্ভ করি। আজকে কি the answer will given and you have to make question. প্রশ্ন দেওয়া থাকবে এবং তোমাকে উত্তর লিখতে হবে। কি দেওয়া থাকবে? প্রশ্নের উত্তর দেওয়া থাকবে, তোমাকে কি করতে? প্রশ্ন তৈরি করতে হবে। আনসার উইল বি গিভেন অ্যান্ড ইউ হ্যাভ টু মেক কোশ্চেন। আনসার থেকে তোমাকে প্রশ্ন তৈরি করতে হবে। আমি অত্যন্ত সহজভাবে যারা একেবারে ইংরেজিতে দুর্বল তাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট ফর দি উইকার স্টুডেন্ট। যারা দুর্বল রয়েছে, খুবই দুর্বল রয়েছে, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমি খুব সহজ করে আজকে মনে হয় যে এই ভিডিওটি দেখলে তোমরা কি অতি সহজেই 10টি নম্বর পেয়ে যাবে এবং যারা ইংরেজি শিখতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমি একটা আনসার লিখলাম, একটা স্টেটমেন্ট লিখলাম, কামাল went to Dhaka with his father to buy a car yesterday. কামাল ঢাকা গিয়েছিল তার পিতার সাথে একটি গাড়ি কেনার জন্য। গতকাল কামাল ঢাকা গিয়েছিল তার পিতার সাথে একটি গাড়ি কেনার জন্য। তাহলে প্রশ্ন করতে হলে তোমাকে যদি উত্তর দেওয়া থাকে এবং সেটিকে যদি প্রশ্ন করো তাহলে তোমাকে প্রথমে 4টা কৌশল জানতে হবে। প্রথমে WH ওয়াটের অর্থগুলি জেনে নিতে হবে। তারপরে তোমাকে কি করতে হবে? যে ভার্বটা নির্বাচন করতে হবে। এই ভার্ব নির্বাচন করে তোমাকে সাহায্যকারী ভার্ব বসাইতে হবে সাবজেক্টের আগে। সাবজেক্টের আগে সাহায্যকারী ভার্ব বসাইতে হবে। এটা মনে রাখতে হবে যে অক্সিলারি বা সাহায্যকারী ভার্ব সাবজেক্টের আগেই বসাইতে হবে, না হলে প্রশ্ন হবে না। আর WH ওয়াটের ব্যবহারগুলি তোমার জানতে হবে। প্রতিটি WH ওয়াটের ওয়াট তোমাকে জানতে হবে, এর অর্থটা জানতে হবে। তাহলে দেখো, কামাল went to Dhaka with his father to buy a car yesterday. তাহলে এখানে ভার্ব আমি নির্বাচন করলাম went। তাহলে কে গিয়েছিল? কামাল গিয়েছিল। তাহলে কামাল একজন ব্যক্তি। কামাল, এই যে কামাল গিয়েছিল ঢাকা। তাহলে ব্যক্তি হলে কি হবে? হো বসাইতে হবে। যে হো কাকে টার্গেট করে? ব্যক্তিকে টার্গেট করে। তাহলে কামালের পরিবর্তে আমি কি বসাবো? হো। তখন কামাল আর থাকবে না, ব্যক্তিটা তুলে দিতে হবে। হো। তাহলে হো ওয়েন্ট টু ঢাকা। হো ওয়েন্ট টু ঢাকা। হো ওয়েন্ট টু ঢাকা with his father to buy a car yesterday. তাহলে হো যে আমি প্রশ্ন করলাম, তাহলে একটা প্রশ্ন হলো হো দ্বারা। তাহলে হো দ্বারা কে গিয়েছিল ঢাকা তার পিতার সাথে একটি গাড়ি কেনার ছিল। তাহলে কামাল গিয়েছিল। এখন যাও ওয়েন্ট আছে, ওয়েন্ট থাকলে সাহায্যকারী ভার্ব কি বসার কথা ছিল? ডিড। মূল ভার্ব যদি পাস্ট ফর্ম থাকে তাহলে মনে রাখো সাহায্যকারী ভার্ব কি বসবো? ডিড। মূল ভার্ব যদি পাস্ট ফর্ম থাকে তাহলে সাহায্যকারী ভার্ব কি অবশ্যই কি বসাইতে হবে? ডিড। কিন্তু এই জায়গা এখানে হয়ের পরে ডিড বসে নেয়, কারণ হই একটা প্রশ্নবোধক শব্দ, হই সাবজেক্ট।
যদি কোনো বাক্য পাস ইন্ডিপেন্ডেন্ট বা পাস ফ্রম থাকে, ওইখানে যদি হো সাবজেক্ট হয় তাহলে সাহায্যকারী ভার্ব লেখার প্রয়োজন নেই। তাহলে এখানে সোজাসুজি লেখা আমার ওয়েন টু ঢাকা উইথ হিজ ফাদার, তাহলে কে গিয়েছিল? হো ওয়েন টু ঢাকা, তাহলে এই কারণে ওয়েন্টে বসলো, এখানে সাহায্যকারী ভার্বের প্রয়োজন হইল না। তাহলে কোনো বাক্য যদি ফো বসানো হয়, ফো দিয়ে প্রশ্ন করা হয়, সেই বাক্যটি যদি পাস ইন্ডিপেন্ডেন্ট বা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট থাকে তাহলে সাহায্যকারী ভার্বের লেখার প্রয়োজন নেই। তাহলে ফো দ্বারা আমরা একটু প্রশ্ন করলাম। আরেকটা আমরা প্রশ্ন করতে পারি, সে ঢাকা গিয়েছিল, তাহলে কার সাথে ঢাকা গিয়েছিল? উইথ হিজ ফাদার। কামাল কার সাথে ঢাকা গিয়েছিল? তাহলে কার সাথে? তার পিতার সাথে। এটি কি বলবো? তাহলে কার সাথে ইংরেজি কি? উইথ হোম। তখন আমাকে হোম আনতে হবে। উইথ হোম, কার সাথে? উইথ হোম ডিড, with whom did Kamal go to Dhaka? To buy a car yesterday. তাহলে আমি একটা প্রশ্ন করলাম কার সাথে, তার কার সাথে? উইথ হিজ ফাদার। তাহলে কার সাথে আমি যখন প্রশ্ন করবো তাহলে কি উইথ হোম লিখতে হবে। আর এখানে কামাল সাবজেক্ট হয়ে গেছে, তাই কাজে কামালের আগে আমি কি ডিড বসালাম, কারণ ওয়েন্ট আছে, ওয়েন্ট পাস ফ্রম আছে, তাহলে পাস ফ্রম আর থাকবে না, এই যে গো হয়ে যাবে, ওয়েন্টে কি হয়ে যাবে? গো হয়ে যাবে। তাহলে কার সাথে? উইথ হোম ডিড কামাল গো টু ঢাকা টু বাই এ কার yesterday। তাহলে আমি আরেকটা প্রশ্ন করলাম যে কার দ্বারা গিয়েছিল, কার সাথে গিয়েছিল? তার পিতার সাথে। তাহলে কার সাথে আমি ইংরেজি কি লিখবো? উইথ হোম, কার সাথে? উইথ হোম ডিড কামাল গো টু ঢাকা টু বাই এ কার yesterday। এই যে একটা আরেকটা প্রশ্ন আমরা তৈরি করতে পারি। তাহলে কামাল কোথায় গিয়েছিল? তাহলে কামাল কোথায় গিয়েছিল? ঢাকা। তাহলে আমি কি করব? কোথায় ইংরেজি কি ডব্লিউ কোশ্চেন আনতে হবে, হোয়ার। কোথায় হইল? হোয়ার। তাহলে স্থানটা উঠে যাবে। হোয়ার ডিড কামাল গো? হোয়ার ডিড কামাল গো? উইথ হিজ ফাদার to buy a car yesterday। হোয়ার দ্বারা প্রশ্ন করলাম, তাহলে কামাল কোথায় তার পিতার সাথে একটি গাড়ি কিনতে গতকাল গিয়েছিল। তখন আমি কি হোয়ার বসালাম, মানে স্থানটা আর হবে না, টু ঢাকা আর লেখা যাবে না। তাহলে এইভাবে আমরা কি সহজেই প্রশ্ন করতে পারি। এইভাবে আমরা যে প্রশ্ন করি তাহলে আমাদের ইংরেজি কি হবে? অনেকটা দক্ষ হবে। তাহলে আমরা আরেকটা প্রশ্ন এখানে লিখতে পারি। এখানে যে সময়, দেখো এই যে সময় yesterday, সময় বোঝালে আমরা কি ডব্লিউ ওয়ার্ড কি নিয়ে আসবো? সময় বোঝালে আমরা কি when। তাহলে কখন গিয়েছিল কামাল? তাহলে আমরা বলতে পারি when did Kamal go to Dhaka with his father to buy a car। তাহলে yesterday এখানে আমি দেখবো না, কারণ yesterday এটা কি বোঝাচ্ছে? সময় বোঝালে আমরা কি when ব্যবহার করব, আর ডিড তো হবে যে ডিড পাস ইন্ডিপেন্ডেন্ট। এইভাবে যদি আমরা প্রশ্ন করতে উত্তর দেওয়া থাকে, উত্তর দিকে আমরা যদি প্রশ্ন তৈরি করি তাহলে ইংরেজিটা আমার জন্য কি হবে? সহজ হয়ে যাবে।
আর এক কথা মনে রাখতে হবে, সাহায্যকারী ভার্ব খেয়াল রাখতে হবে। অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব মানে অক্সিলারি ভার্ব, এটা সাবজেক্টের আগে বসবে। যদি ভার্বটা পাস্ট ফর্ম হয় তাহলে অক্সিলারি ভার্ব কি হবে? ডিড হবে। আর যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে অক্সিলারি ভার্বকে ডো বা ডাস হবে। আর অন্য সকল টেন্সে কি অক্সিলারি ভার্ব দেওয়া থাকে। যেমন পাস্ট ফর্মে থাকবে কি, যদি আসে গো, গো হলো প্রেজেন্ট ফর্ম। যদি গো থাকে তাহলে এখানে অক্সিলারি কি হবে? ডো বা ডাস। ডো ডাস কেন? গো প্রেজেন্ট ফর্মের সাথে এই যে গো এ পেটে দুইটা সন্তান থাকে, সেটা হলো ডো ডাস। এটা প্রশ্ন করার সময় নেগেটিভ সময় আসবে। আবার যদি ডিড থাকে, পাস্ট ফর্ম ডিড থাকে, তাহলে ডিড এখানে একটা সাহায্যকারী ভার্ব এর পেটে ঢুকে আছে, সেটা হলো ওয়েন্ট। ওয়েন্ট যদি থাকে তাহলে এখানে সাহায্যকারী ভার্ব কি হবে? ডিড হবে। তাহলে গো থাকলে প্রেজেন্ট ফর্ম, সাহায্যকারী ভার্ব কি? ডু ডাস। ওয়েন্ট থাকলে কি হবে? ডিড হবে। তাহলে এই ওয়েন্ট আর থাকবে না, আবার সে প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে, গো হয়ে যাবে। My dear student, I hope that you have understood what I have taught you. I would have to stop here. No more today. See you again, inshallah.